Assalamu alaikum. Congratulations to everyone for this live session on behalf of Rangpur Online School. My dear students, take my best wishes from the core of my heart. I hope you all are hale and hearty, and I am also okay. You know I am your Mallika ma'am, assistant teacher in English, Daffodil Residential Model School, Siriribandor, Dinaspur. Dear student, today we will learn the right form of verb in conditional sentence. So everybody be attentive to today's class, okay? We will know conditional sentence and we will be able to correct the verb in this sentence. Dear students, everybody look at the board. That means আজকে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 3 কন্ডিশনাল সেন্টেন্সের উপর। তাহলে আমাদেরকে জানতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্স কি এবং কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে কোনো শর্ত করে কোনো কাজ করতে বলা হয় তাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। যেমন এক্সাম্পল, ইফ ইউ রেডি আই উইল স্টার্ট দিস ক্লাস। যদি তোমরা রেডি হও, প্রস্তুত হও, আমি ক্লাসটি শুরু করব। তাহলে আমি তোমাদের বললাম যে তোমরা যদি রেডি হও তাহলে আমি ক্লাসটি শুরু করব। এটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার। এছাড়াও এক কন্ডিশনাল সেন্টেন্স আরেকটি হচ্ছে, সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল। তাহলে আজকে আমরা শিখব ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই 3টি কন্ডিশনাল সেন্টেন্সের ভার্বকে কিভাবে কারেক্ট করতে হয়। তাহলে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটি প্রথম অংশটি হবে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট or present indefinite tense, আর পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাক হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ শর্টকাটে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এভাবে মনে রাখবে। তাহলে আমাদের যদি ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটি জানা থাকে তাহলে আমরা কিন্তু সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে সেই ভার্বকে আমরা সহজে কি করতে পারবো, কারেক্ট করতে পারবো। তাহলে এক্সাম্পল, ইফ ইউ কাম আই গো দেয়ার। তাহলে কি লিখছে, ইফ ইউ কাম আই গো দেয়ার। এখানে হচ্ছে আমাদের ভার্বটি হচ্ছে গো। এই ভার্বটিকে আমাদেরকে কি করতে হবে, কারেক্ট করতে হবে। তাহলে আমরা জানলাম যে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফের পরে প্রেজেন্ট প্রথম অংশটি নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে দেখো আমাদের প্রথম অংশটি কিন্তু ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে আমাদের প্রথম অংশ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, পরের অংশ আমরা কি করব, ফিউচার ইনডিফিনিটে। তাহলে কারেক্ট হবে ইফ ইউ কাম। তারপরে যেহেতু ফিউচার ইনডিফিনিট আমরা তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে করব, আই উইল গো দেয়ার। তুমি যদি আসো তাহলে আমি সেখানে যাব। তাহলে এটি হচ্ছে একটি কন্ডিশনাল সেন্টেন্স এবং সেই কন্ডিশনাল সেন্টেন্সের ভার্বটিকে আমরা কি করলাম, ফিউচার ইনডিফিনিট টেন্সে করলাম। তাহলে ইফ ইউ কাম আই উইল গো দেয়ার, যদি তুমি আসো আমি সেখানে যাব। তারপর যদি থাকে ইফ ইউ, তাহলে ইফের পরের অংশ প্রথম অংশটি কিন্তু থাকবে কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে if you work hard, if you work hard you will prosper in life। তাহলে if you work hard you
প্রসপার। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ করো অর্থাৎ কঠোর পরিশ্রম করো, ইউ প্রসপার ইন লাইফ। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু আছে, পরের অংশটি আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড কি হবে বলো তো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড পরেরটি করবো আমরা ফিউচার ইনডিফিনিট। তাহলে ইউ এর পরে নেব উইল, ইউ উইল প্রসপার। তাহলে আমাদের ভার্বটি প্রসপার থেকে কি হয়ে গেল, উইল প্রসপার ইন লাইফ। তাহলে তোমরা মনে রাখবে যে যখন আমাদের তোমরা দেখবে যে ইফযুক্ত ক্লোজটি অর্থাৎ ইফের প্রথম অংশটিতে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশটি আমরা করব ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা কি করলাম, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ প্রসপার ইন লাইফ। তাহলে এখানে ভার্ব হচ্ছে কি, প্রসপার। তাহলে এই ভার্বটিকে আমরা কারেক্ট করলাম কি দিয়ে, উইল প্রসপার, অর্থাৎ আমরা নিলাম ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে তোমরা সবাই সুন্দর করে তোমাদের খাতায় লিখে নিবে। আমরা যদি এভাবে করি তাহলে আমাদের ভার্ব কখনো ভুল হবে না, আমরা সহজেই কি করতে পারবো, কারেক্ট করতে পারবো। ওকে, তাহলে এরপরে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট, অর্থাৎ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। তাহলে আমাদের জানতে হবে যে পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি। তাহলে পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড অর কুড। তাহলে পাস্ট কন্ডিশনালের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উড অবলিক কুড প্লাস V1। তাহলে আমরা কি করলাম, সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। তাহলে ইফের পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পরেরটি হবে পাস্ট কন্ডিশনাল। অর্থাৎ পাস্ট কন্ডিশনালের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড আর হতে পারে মাইট প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উড অর্থ হচ্ছে উইলের পাস্ট ফর্ম, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। তাহলে এখন আমরা উদাহরণ দিয়ে শিখি, ইফ ইউ কেম, আই গো দেয়ার। তোমরা কিন্তু এই রাইট ফর্ম কন্ডিশনাল সেন্টেন্সে রাইট ফর্ম করতে গিয়ে অনেকে কনফিউশনে পড়ো যে কোন ফর্মে করবো ভার্বটি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ইফের এই প্রথম অংশটি কোন ফর্মে আছে, অর্থাৎ দেখতে হবে যেখানে প্রেজেন্টে না পাস্টে না পারফেক্টে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইউ ক্যাম, অর্থাৎ এখানে কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমাদের মনে রাখতে হবে যে পরের অংশটিতে আমরা কি ব্যবহার করব, পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট নেব, সাবজেক্টের পরে উড কুড অবলিক মাইট প্লাস ভার্ব 1। তাহলে কারেক্ট করার ক্ষেত্রে হবে ইফ ইউ কেম আই উড গো দেয়ার। তাহলে আমরা গো থেকে করলাম উড গো, কারণ উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড আর ভার্ব 1 হচ্ছে গো। তাহলে সাবজেক্ট নিলাম, তারপরে হচ্ছে উড নিলাম, তারপরে ভার্ব 1। তাহলে আমরা কি ব্যবহার করলাম এখানে, পাস্ট কন্ডিশনাল। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে যখন আমাদের ইফের প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, পরে আমরা ব্যবহার করব পাস্ট কন্ডিশনাল। তাহলে এর বাংলা অর্থ দাঁড়ায় ইফ ইউ ক্যাম আই উড গো দেয়ার, যদি তুমি আসতে আমি সেখানে যেতাম, অর্থাৎ এটি পাস্ট টেন্সে আসে। তাহলে এরপরে দেখো, ইফ আই নিউ দ্য আনসার আই টেল ইউ। তাহলে এখানে ভার্ব হচ্ছে
টেল। তাহলে আমরা শিখলাম যে আমাদের প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরের অংশটি আমরা ব্যবহার করব পাস্ট কন্ডিশনালে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, কুড, অবলিক মাইট প্লাস ভার্ব ওয়ান। তাহলে কারেক্ট হবে ইফ আই নিউ দ্য আনসার I would tell you. তাহলে আমরা এখানে ভার্ব ব্যবহার করলাম would tell। তাহলে if I knew the answer I would tell you, যদি আমি উত্তরটি জানতাম আমি তোমাকে বলতাম, অর্থাৎ আমাদের কাজটি পাস্টে হয়ে গেছে। তাহলে তোমরা মনে রাখবে যে যখন পাস্ট অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালে যদি প্রথম অংশটি কিসে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরের অংশটি আমরা করব পাস্ট কন্ডিশনালে। তাহলে ইফ আই নিউ দ্য আনসার আই উড টেল ইউ, আমি যদি উত্তরটি জানতাম আমি তোমাকে বলতাম। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশনাল দিয়ে আমরা যে কোনো ভার্বকে কী করতে পারবো, কারেক্ট করতে পারবো। তোমরা কিন্তু এই বিষয়গুলোতে কনফিউশনে পড়ে যাও সব সময় যে আমরা এই ভার্বটিকে কি করব। তাহলে তোমাদের মনে রাখতে হবে প্রথম অংশটি দেখে, অর্থাৎ ইফের সাথে যে ক্লোজটি থাকবে সেই অংশটি দেখে মনে করতে হবে যে পরে আমরা পাস্ট কন্ডিশনাল নেব নাকি ফিউচার টেন্সে নেব নাকি পারফেক্ট কন্ডিশনালে নেব। তাহলে আজকে ক্লিয়ার যে আমরা ফার্স্ট কন্ডিশনালে যদি দেখি ইফের প্রথম অংশটি প্রেজেন্ট টেন্সে আছে, পরের অংশটি আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে। আর সেকেন্ড কন্ডিশনালে যদি প্রথম অংশটি ইফের সাথে প্রথম অংশটি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পরের অংশটা আমরা করব পাস্ট কন্ডিশনাল। ওকে, এরপরে দেখো থার্ড কন্ডিশনাল, অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিখে নিবে। তাহলে এরপরে থার্ড কন্ডিশনাল হচ্ছে থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। আমরা এই যে কন্ডিশনাল দিয়ে আজকে রাইট ফর্ম অফ ভার্ব শিখতেছি, এই কন্ডিশনাল দিয়ে কিন্তু আমাদের একই সাথে কমপ্লিটিং সেন্টেন্স করাও হয়ে যাবে যদি তোমরা স্ট্রাকচার মনে রাখো। তাহলে পারফেক্ট কন্ডিশনালের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ তাহলে পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস মাইট হ্যাভ প্লাস V3, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি, থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইফযুক্ত ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে আর পরের অংশটি হবে পারফেক্ট কন্ডিশনাল। অর্থাৎ পারফেক্ট কন্ডিশনালের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, অবলিক মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে উদাহরণ দেখো, ইফ হি হ্যাড কাম আই গো দেয়ার। আমি একই ধরনের উদাহরণ দিচ্ছি তিনটি কন্ডিশনালে, যেহেতু তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, আই গো দেয়ার, আমি সেখানে যেতাম। তাহলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইফের অংশটি, ইফযুক্ত অংশটি কোন টেন্সে আছে। তাহলে আমাদের ইফের ইফযুক্ত ক্লোজটি আছে কি টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে দেখো, যদি ইফযুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, পরেরটি আমরা করব পারফেক্ট কন্ডিশনালে। ঠিক আছে, তাহলে ইফ হি হ্যাড কাম আই, তাহলে পারফেক্ট কন্ডিশনালের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ
অবলিক কুড হ্যাভ অবলিক মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আই উড হ্যাভ গোয়ের পাস্ট পার্টিসিপল গন, আই উড হ্যাভ গন দেয়ার। তাহলে সেকেন্ড কন্ডিশনালের মতো এই থার্ড কন্ডিশনালেরও অর্থ দাঁড়ায় যে ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন দেয়ার, তুমি যদি আসতে আমি সেখানে যেতাম। তাহলে তোমরা মনে রাখবে যে ইফের সাথে কোন ক্লোজটি অর্থাৎ কোন টেন্সে যুক্ত আছে সেই টেন্সের উপর ভিত্তি করে আমাদের পরের অংশটি অর্থাৎ পরের ভার্বটি কারেক্ট করতে হবে। তাহলে দেখো এখানে আমরা গো থেকে কি করলাম, উড হ্যাভ গন, এটা হচ্ছে আমাদের ভার্ব। তারপরে another example, if you had followed my advice, কি লিখছি, if you had followed my advice you pass in the এক্সাম। তাহলে দেখো আমাদের ইফের ইফযুক্ত অংশটি আছে কি টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস ইউ পাস ইন দ্য এক্সাম। তাহলে আমাদের উত্তর হবে ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস ইউ, তাহলে আমরা কি করব, পাস্ট অর্থাৎ আমরা করব পারফেক্ট কন্ডিশনালে। তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3 হচ্ছে এখানে কি পাস্ট ইন দ্য এক্সাম। তাহলে কি লিখছি, ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস ইউ উড হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম। তাহলে আমরা এখানে পাস্ট থেকে কি করলাম, উড হ্যাভ পাস্ট, এটি হচ্ছে আমাদের ভার্ব অর্থাৎ কারেক্ট ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, থার্ড কন্ডিশনালে আমাদের আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল, এটি আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের ভার্ব কারেক্ট করা খুব ইজি হবে। তাহলে আমি কি লিখছি, ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস ইউ উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। যদি তুমি আমার উপদেশগুলো অনুসরণ করতে তুমি পরীক্ষায় পাস করতে। তাহলে আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে ভার্ব কারেক্ট করতে যাব তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইফের অংশটি ইফযুক্ত অংশটি কোন টেন্সে আছে। অর্থাৎ আমরা যদি টেন্সটি কারেক্ট করতে পারি তাহলে কারেক্টভাবে বলতে পারি অর্থাৎ আইডেন্টিফাই করতে পারি, আমাদের পরের অংশটি খুব সহজেই আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে তোমরা সবাই সুন্দর করে লিখে নাও। তাহলে দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছে। মেহেদি হাসান রূপক, আসসালামু আলাইকুম ম্যাম বলছো, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি আমাদের ক্লাসের একজন রেগুলার স্টুডেন্ট। ঠিক আছে, তুমি তাহলে চেষ্টা করেছো যে ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস ইউ উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। ঠিক আছে, তারপরে সুমন মোস্তাফিজ বলেছে নাইস ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমরা সবাই সুন্দর করে লিখে নাও এবং তোমাদের জন্য কয়েকটি সেন্টেন্স আমি প্র্যাকটিস করতে দেবো। ওকে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে আমরা আজকে শিখলাম যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করে কিভাবে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ভার্বকে কিভাবে কারেক্ট করতে হয়। তাহলে তোমরা অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে কন্ডিশনাল হচ্ছে প্রধানত তিন প্রকার, একটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালের গঠন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফযুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটি হবে ফিউচার ইনডিফিনিট। আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফযুক্ত অংশটি যদি থাকে পাস্ট টেন্স অর্থাৎ ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ প্লাস ইফের যুক্ত ক্লোজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের পরে আমরা করব পাস্ট কন্ডিশনাল। আর ফিউচারের সময় হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। ওকে, তাহলে তোমরা কিন্তু অনেক ক্ষেত্রেই এই ইফযুক্ত অংশটি আইডেন্টিফাই করতে পারো না, এর জন্য তোমরা কিন্তু কি করো যে
ভার্বটি কারেক্ট করতে হয় সেটি অনেকেই ভুল করে থাকো। তাহলে আমি আশা করি তোমরা এই আজকে আমরা যে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে ভার্ব শিখলাম, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত ভার্বটিকে কিভাবে, ভুল ভার্বটিকে কিভাবে কারেক্ট করতে হয় তা আমরা আজকের পর থেকে আর ভুলে যাব না। ওকে, তাহলে তোমাদের জন্য আমি কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। তাহলে তোমাদের জন্য সেন্টেন্স দিচ্ছি, ইফ হি প্লেস he win the game. If you are late, you miss the class. তাহলে কি লিখছি? if he plays he win the game. If you are late, you miss the class. If you worked hard, you prosper in life. If you had wanted, if you had wanted, you I finish the class. তাহলে তোমরা সবাই চেষ্টা করো এবং তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতেও পারো, ঠিক আছে? তাহলে আবারও বলছি, হি প্লেস হি উইন দ্য গেম, অ্যান্ড ইফ ইউ আর লেট ইউ মিস দ্য ক্লাস, ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ প্রসপার ইন লাইফ, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড আই ফিনিশ দ্য ক্লাস। তাহলে তোমরা সবাই চেষ্টা করো। তাহলে তোমরা সবাই চেষ্টা করো যে আমাদের কারেক্ট ভার্ব কি হতে পারে, অর্থাৎ আমরা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত ভার্বগুলোকে কিভাবে কারেক্ট করতে পারি। তোমরা কারেক্ট করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে পাঠাতে পারো। তাহলে ঠিক আছে, তোমরা চেষ্টা করতে থাকো এবং চেষ্টা করে তোমরা কিন্তু এই বাসার, অর্থাৎ তোমাদের আমি এটি কি হবে তাহলে কারেক্ট ফর্ম, ইফ হি প্লেস, আমি বলে দিচ্ছি, ইফ হি প্লেস হি উইন দ্য গেম। তাহলে আমাদের দেখতে হবে যে এখানে কিন্তু ভার্ব অর্থাৎ ইফযুক্ত অংশটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরেরটি হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে ইফ হি প্লেস হি উইল উইন দ্য গেম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকা, পরেরটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কারেক্ট ভার্ব হবে উইল উইন, হি উইল উইন দ্য গেম। তারপরে আছে ইফ ইউ আর লেট, যদি তুমি দেরি করো, ইউ উইল মিস দ্য ক্লাস, অর্থাৎ প্রথমটি যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে, পরেরটি হবে ফিউচার ইনডিফিনিট, ইউ উইল মিস দ্য ক্লাস। ইফ ইউ ওয়ার্কড হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড প্রসপার্ট ইন লাইফ। তাহলে ভার্ব হবে উড প্রসপার্ট, অর্থাৎ ইডি যোগ হবে প্রসপারের সাথে। তারপর হবে ইফ ইউ হ্যাড ওয়ান্টেড আই উড হ্যাভ ফিনিশড দ্য ক্লাস, তোমরা যদি চাইতে আমি ক্লাসটি শেষ করতাম। তাহলে দেখো আমাদের কিন্তু ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সেজন্য আমরা এখানে কি হবে উইল, অ্যান্সার আমি লিখে দিচ্ছি, তাহলে উইল উইন, এক নম্বরের অ্যান্সার হবে উইল উইন।
তারপর হবে ইফ ইউ আর লেট, যদি তোমরা লেট করো ইউ উইল মিস দ্য ক্লাস। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পরেরটি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তারপরে ইফ ইউ ওয়ার্কড হার্ড, যেহেতু ইফের ইফযুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরেরটি হবে কি হবে পাস্ট কন্ডিশনালে। তাহলে ইউ উড হ্যাভ, ইউ উড প্রসপার্ড, ইডি যোগ হবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ মেহেদি হাসান রূপক কিন্তু সুন্দরভাবে অ্যান্সার দিতে পেরেছো। হি প্লেস হি উইল উইন দ্য গেম। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ কারেক্ট ভার্বটি কারেক্ট করার জন্য। তাহলে উইল উইন হবে, তারপরে উইল মিস, তারপরে উড প্রসপার্ড। তারপরে দেখো ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের এটি আছে পারফেক্ট টেন্সে, তাহলে হবে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে উড হ্যাভ, উড হ্যাভ ফিনিশড। তাহলে আজকের ক্লাসটি আমরা কি করলাম, কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে ভার্বকে কিভাবে কারেক্ট করতে হয় তা শিখলাম। তাহলে আশা করি তোমরা সবাই সুন্দর করে আজকের আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্সে কি থাকে ভার্ব থাকে, সেই ভার্ব ভুল ভার্ব থাকে অর্থাৎ রং ভার্ব থাকে, সেই রং ভার্বকে আমাদের কিভাবে কারেক্ট করতে হয় আমরা আজকের ক্লাসের পর থেকে আর ভুলে যাব না। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই সুন্দর করে এগুলো লিখে নিয়েছো। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড উইথ দ্য ক্লাস। আল্লাহ হাফেজ।